হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ময়ূরক্ষী এই মুভির দশম দিনের কালেকশন নিয়ে, আগন্তুক এই মুভির দশম দিনের কালেকশন নিয়ে, ডার্ক ওয়ার্ল্ড এই মুভির দশম দিনের কালেকশন নিয়ে, রিভেঞ্জ এই মুভির দশম দিনের কালেকশন নিয়ে, তুফান এই মুভির দশম দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান, মেগাস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি বক্স অফিস থেকে ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। ফ্যামিলিয়ান্সের সাপোর্ট, ভালোবাসায় মুভিটি অলরেডি ক্লিন হিট এবং লাইফ টাইমে মুভির কালেকশন অনেক বেশি হতে পারে। আমরা যেরকম এক্সপেক্ট করেছি তুফান এর চেয়েও বেশি আয় করতে পারে, কারণ আপনার জানিয়ে দেই খুবই তাড়াতাড়ি ওভারসিজ মার্কেটের হল লিস্টটি আপনাদের দিয়ে দিব যে ওভারসিজে কোন কোন লোকেশানে মুভি রিলিজ হচ্ছে। যত লোকেশানের লিস্ট আমরা দেখলাম, আমার মনে হয় মুভিটি প্রথম দিন ওভারসিজে 5 থেকে 6 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, কারণ মুভি অনেক লোকেশান রিলিজ হবে। বাংলাদেশে তো মাত্র 129টি সিনেমা হলে রিলিজ হয়েছে, যেখানে ওভারসিজে মুভিটি 200-র বেশি সিনেমা হলে রিলিজ হতে পারে। ইন্ডিয়া রিলিজ তো বাকি রয়েছে, কিন্তু বাকি সিনেমা হল যেগুলো আছে আপনারা জানেন সেগুলোতে 200-র বেশি সিনেমা হলে এই মুভিটি রিলিজ হতে পারে। প্রথমত বলবো ময়ূরক্ষী নিয়ে বাজছিল 1,25,00,000 টাকা। লিডার হলো ববি হক ম্যাম, দশম দিন কমপ্লিট করে নিয়েছে। ববি হক ম্যাম অভিনীত ময়ূরক্ষী ফিল্মটি পজিটিভ রিভিউ পেলেও মুভিটি বক্স অফিসে খারাপ কালেকশন করছে, কারণ আপনারা জানেন সিলভার স্ক্রিন, সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্সের থেকে মুভিটি অলরেডি ওয়াশ আউট। সিঙ্গেল স্ক্রিনে কিছু জায়গায় মুভিটি চলছে, কিন্তু আপনারা জানিয়ে দেই আমরা যেরকম আশা করেছিলাম ময়ূরক্ষী সেরকম কালেকশন দিতে পারেনি। এর প্রধান কারণ পজিটিভ রিভিউ পাবলিকদের থেকে পেলেও নেগেটিভ রিভিউ মুভিটি ক্রিটিক্সদের থেকে পেয়েছিল। এবং আপনি জানিয়ে দেই দর্শকরা এই মুভিকে পছন্দ করলো, তুফান ঝড়ের কারণে মুভিটি অনেক জায়গা থেকে সরে দাঁড়িয়েছে। নিজের দশম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 53 লক্ষ টাকা। আপনারা যদি এখনও ময়ূরক্ষী না থাকেন দেখবেন, আপনি জানিয়ে দেয় ময়ূরক্ষী এবং আগন্তুক দুইটি ফিল্ম দর্শকদের থেকে ভালো রিভিউ পেয়েছে। এমনিও ববি হক ম্যাম অনেক সিনিয়র অ্যাক্ট্রেস, তার ভালো ফ্যান বেস বাংলাদেশের রয়েছে। এখন কথা বলবো আগন্তুক নিয়ে বাজছিল 1,20,00,000 টাকা। লিডার হলো পূজা চেরি ম্যাম, দশম দিন কমপ্লিট করে নিয়েছে। পূজা চেরি ম্যাম অভিনীত আগন্তুক ফিল্মটি বক্স অফিসে একটি পজিটিভ রিভিউ পেয়েছে। ফ্যামিলিয়ান্সের সাপোর্ট, ভালোবাসায় মুভিটি বক্স অফিসে ক্লিন হিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ আপনারা জানেন এবার কোরবানি ঈদে 5টি ফিল্ম রিলিজ হয়েছে, যার মধ্যে 3টি নেগেটিভ রিভিউ পেয়েছে, 2টি পজিটিভ রিভিউ পেয়েছে। একটি হলো তুফান আর একটি হলো আগন্তুক, কিন্তু আগন্তুকও অনেক জায়গা থেকে ওয়াশ আউট হয়েছে। এর প্রধান কারণ তুফান ঝড় এমনভাবেই বইছে যে সকল ফিল্মের সিনেমা বা শো কিন্তু তুফান দখল করে নিচ্ছে। আমরা আশা করছি তুফান ঝড় শেষ হলে এই ফিল্মগুলিও বক্স অফিসে একটি ভালো কালেকশন এনে দিবে। নিজের দশম দিনে আগন্তুক বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 79 লক্ষ টাকা। আপনারা যদি এখনও আগন্তুক না থাকেন দেখবেন আগন্তুকে পূজা চেরি ম্যাম কাজ করেছে, মুভির রিভিউ পজিটিভ এসেছে। যারাই দেখেছে দর্শকরা এই মুভিকে খুবই পজিটিভ রিভিউ দিয়েছে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে লং টাইম রান করবে। মুভির বাজেট বেশি হলো, মুভির থিয়েটারিক্যাল ভ্যালু খুবই কম। মুভিটি 1 কোটি টাকা প্লাস বিজনেস করলেই ক্লিন হিট হওয়ার সম্ভাবনা প্রবল। এখন কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে বাজছিল 1,50,00,000 টাকা। লিডার হলো নবাগত হিরো মুন্না খান স্যার, দশম দিন কমপ্লিট করে নিয়েছে। কোরবানি ঈদে আপনারা জানেন যত আপকামিং মাস্ট রেটেড ফিল্ম ছিল এর মধ্যে ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি ছিল। ডার্ক ওয়ার্ল্ড ফিল্ম কিন্তু সব কিছু মিলিয়ে মোটামুটি কয়েকটি হাউসফুল শো দিয়েছে। আপনি জানিয়ে দিই ডার্ক ওয়ার্ল্ড টিম যেখানে প্রমোশন করতে গিয়েছে সেই সিনেমা হলগুলি হাউসফুল শো দিয়েছে, এছাড়া কিন্তু মুভির এমনি কোনো হাউসফুল শো নেই। আপনি জানিয়ে দেই আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম ডার্ক ওয়ার্ল্ড এর চেয়ে কম কালেকশন করেছে, কারণ আপনারা জানেন মুন্না খান স্যারের এই মুভির বাজেট তিনি নিজে বলেছেন 3 কোটি টাকা, কিন্তু আমরা যেটা আনঅফিসিয়ালি বুঝতে পেরেছি মুভির বাজেট 1 থেকে 1.5 কোটি টাকার বেশি হওয়ার কথা নয়, কিন্তু তিনি বলছেন তিনি নাকি এই মুভিতে 3 কোটি টাকা খরচ করেছেন এবং তিনি নাকি ডার্ক ওয়ার্ল্ড 2ও করবেন। যাই হোক, নিজের দশম দিনে এই মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 81 লক্ষ টাকা। ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি আপনারা জানেন অনেক পাবলিক পজিটিভ রিভিউ দিলেও ক্রিটিক্সদের থেকে মুভিটি নেগেটিভ রিভিউ পেয়েছে। যারা সিনেমা অ্যানালাইটিক্স, যারা মুভি অ্যানালাইজ করে, যারা আপনারা জানেন মুভি রিভিউ করে, বেশিরভাগ ক্রিটিক্সরাই এই মুভিকে নেগেটিভ রিভিউ দিয়েছে। এখন কথা বলবো রিভেঞ্জ নিয়ে বাজছিল 1,70,00,000 টাকা। লিডার হলো জিয়াউল হক রোশন স্যার, বুবলি ম্যাম, দশম দিন কমপ্লিট করে নিয়েছে। রিভেঞ্জ ফিল্মটি নিয়ে কী বলবো, আপনারা জানেন অনেক আলোচনা সমালোচনার পরে আপনারা জানেন খুবই তাড়াতাড়ি সিঙ্গেল স্ক্রিন থেকে মুভিটি ওয়াশ আউট হয়েছে, সিনেপ্লেক্সের থেকে মুভিটি ওয়াশ আউট হয়েছে, কিন্তু মাল্টিপ্লেক্স এবং কিছু সিঙ্গেল স্ক্রিনে মুভিটি চলছে।
রিভেঞ্জ ফিল্মটি যখন রিলিজ হয়েছিল আপনারা জানেন এই মুভির ডিরেক্টর হলো ইকবাল স্যার, যিনি বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি আলোচিত একজন ডিরেক্টর, কারণ তিনি বেশিরভাগ সময় ইন্টারভিউ দেন, মিডিয়াতে থাকেন, সোশ্যাল মিডিয়াতে তার ভিডিওগুলি ভাইরাল হয়। যাই হোক, রিভেঞ্জ ফিল্মটি নিজের 10ম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 7 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 1,18,00,000 টাকা। আপনার জানিয়ে দেই, রিভেঞ্জ ফিল্ম যে 1,18,00,000 টাকা প্লাস বিজনেস করলো, এটি শুধুমাত্র বুবলি ম্যামের জন্য করেছে। বুবলি ম্যামের ভালো সাপোর্ট আর বাংলাদেশে রয়েছে। বাংলাদেশের অনেক দর্শক বুবলি ম্যামকে সাপোর্ট করে, তাকে ভালোবাসেন, তার ফিল্ম আসলে সেগুলো দেখেন এবং তার কারণে কিন্তু অনেক ফিল্ম হাউসফুল শো হয়। বুবলি ম্যামের অ্যাক্টিং স্কিল খুবই ভালো, খুবই পিওর অ্যাক্টিং করে এবং তার একটি ক্রেজি ফ্যান বেস রয়েছে, যার কারণে কিন্তু তার ফিল্মগুলি বক্স অফিসে ভালো কালেকশন এনে দিতে পারে। এখন কথা বলবো তুফান নিয়ে, বাজছিল 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার মেগা স্টার সাকিব খান স্যার, চঞ্চল চৌধুরী স্যার এই মুভিতে আরও কাজ করেছেন। মিমিয়া মিম, আপনারা জানেন মিমিয়া মিম কলকাতা থেকে কাজ করেছেন। বাংলাদেশি অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস এতে কাজ করেছে, অনেক কো অ্যাক্টর এই মুভিতে কাজ করেছে। অনেকেই এই মুভির দ্বারা নতুনভাবে আলোচিত হয়েছে। আপনারা জানেন এই মুভির অনেকগুলি গানও ভালো হয়েছে, দর্শকরা সাপোর্ট করেছে। সুপারস্টার সাকিব খান স্যারের তুফান ফিল্মের ওভারসিজ মার্কেটে যে লোকেশন দেখছি, আমার মনে হচ্ছে এখন তুফান 75 কোটি টাকা প্লাস বিজনেস করার সক্ষমতা রাখছে। কারণ আপনারা জানিয়ে দেই, বাংলাদেশের তুফানের কালেকশন খুবই ভালো, ওভারঅল একটি ভালো কালেকশন এনে দিয়েছে। ওভারসিজ মার্কেটে অনেক লোকেশনে রিলিজ করার জন্য মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করবে। 28 জুন মুভিটি ওভারসিজ মার্কেটের অনেক লোকেশনে রিলিজ হবে, শুধুমাত্র ইন্ডিয়াতে আরও পরে রিলিজ হবে। কিন্তু এছাড়া ওভারসিজ মার্কেটে যেসব লোকেশনে রিলিজ হচ্ছে, আমরা আশা করছি এই লোকেশনের থেকে মুভিটি 20 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। নিজের 10ম দিনেও যে বাংলাদেশ থেকে আয় করেছে 1,35,00,000 টাকা। টোটাল কালেকশন হলো 25,15,00,000 টাকা। ওভারসিজ মার্কেটে রিলিজ হওয়ার পরেই আমরা বুঝতে পারবো তুফান লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে, কারণ তুফান ইন্ডিয়াতে বেশি জোর হলে 2.5 থেকে 3 কোটি প্লাস বিজনেস করতে পারে, কিন্তু ওভারসিজ মার্কেটে মুভিটি 20-25 কোটি প্লাস বিজনেস করতে পারে। আপনি জানিয়ে দিই, আরব গল্পে, ইউকেতে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা সকল মার্কেটে তুফানকে রিলিজ করা হচ্ছে। সুইডেন, বেলজিয়াম, ফ্রান্স এরকম বড় বড় লোকেশনে রিলিজ করা হচ্ছে, যেখানে এর আগে কোনো বাংলা ফিল্ম রিলিজ হয়নি। স্পেনও তুফানকে রিলিজ করা হচ্ছে, যেটি একটি নতুন মাইল ফলো, কারণ বাংলা ফিল্ম এইসব লোকেশনে খুব কম রিলিজ হয়েছে। তুফান, রিভেঞ্জ, ডার্ক ওয়ার্ল্ড, আগন্তুক, ময়ূরক্ষী 5টি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি? কোন মুভিটি আপনারা দেখেছেন, কোনটি দেখেননি, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।